ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ছিলেন হাদিস শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ ইমাম এবং সিহা সিত্তার একজন মহান সংকলক। তার পূর্ণ নাম হল আবু দাউদ আল সিজিস্তানি। আবু দাউদ সুলাইমান ইবনুল আশাস আস সিজিস্তানি রহমতুল্লাহি আলাইহ। তিনি বিশেষভাবে তার বিখ্যাত হাদিস গ্রন্থ সুনান আবু দাউদের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহ 202 হিজরি মোতাবেক 817 খ্রিস্টাব্দে সিজিস্তান অঞ্চলে জন্মগ্রহণ করেন। সিজিস্তান বর্তমানে আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত। তিনি আরব বংশোদ্ভূত ছিলেন এবং ছোটবেলা থেকেই জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। শৈশব থেকেই তিনি হাদিস শিক্ষায় আত্মনিয়োগ করেন। হাদিস সংগ্রহের উদ্দেশ্যে তিনি বহু দেশ সফর করেন, যেমন ইরাক, খোরাসান, মিশর, শাম, হিজাজ, বাগদাদ, বসরা। তিনি দীর্ঘ সময় ধরে মুহাদ্দিসদের নিকট হাদিস শিক্ষা গ্রহণ করেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহ বহু বিখ্যাত মুহাদ্দিসের ছাত্র ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আহমদ ইবনে হাম্বল, ইয়াহাইয়া ইবনে মাইন, আলী ইবনে আল মদিনী, ইশাক ইবনে রাহওয়ে। বিশেষত ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এর নিকট তিনি অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। তার নিকট থেকেও অসংখ্য আলেম হাদিস শিক্ষা গ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আল তিরমিজি, আল নাসাই, আবু আওয়ানা, আবু বকর ইবনে দাসাই, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ। প্রায় 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে প্রায় 4800 হাদিস সংকলন করেন। এই সংকলনের নাম সুনান আবু দাউদ। এটি সিহা সিত্তার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। বিশেষভাবে ফিকহি মাসালা ও আহকাম সম্পর্কিত হাদিস এতে সংকলিত হয়েছে। তিনি বলেন, মানুষের দিনের জন্য এই কিতাবের হাদিসসমূহই যথেষ্ট। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ছিলেন হাফিজুল হাদিস, ফকিহ, জাহিদ, আমলকারী। আলেম হাদিস বিশেষুদ্ধতার ক্ষেত্রে তার নির্ভরযোগ্যতা মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে স্বীকার করেছে। তিনি অত্যন্ত বিনয়ী, পরহেজগার ও সুন্নাহর অনুসারী ছিলেন। দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন এবং অধিকাংশ সময় ইলম ও ইবাদতে কাটাতেন। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ 275 হিজরিতে বসরায় ইন্তিকাল করেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব এক মহান মুহাদ্দিসকে হারায়। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ ইসলামের হাদিস শাস্ত্রে এক উজ্জ্বল নক্ষত্র। তার রচিত সুন্নান আবু দাউদ আজও মুসলিম বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ হিসেবে সমাদৃত। তার ইলম, তাকওয়া ও গবেষণা মুসলিম উম্মাহর জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।